নমস্কার বন্ধুরা, এই ভীষণ গরমের হাত থেকে রক্ষা পেতে এবং নিজেকে তরতাজা রাখতে আরও একটি রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। রেসিপি শুরু করব, কিন্তু তার আগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মৃতির হেসেল। শুরু করছি নতুন একটি পর্ব, আর এই পর্বে সকলকে জানাই স্বাগত। বেশি কথা না বলে ঝটপট কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে বলে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি চিনি, অবশ্যই টেস্ট অনুযায়ী এটি ব্যবহার করতে হবে। তারপর নেব বিট লবণ, এটিও টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তারপর নিয়ে নিয়েছি লিচু 4টি, 5-6টি কাজু বাদাম, 8-10টি কিশমিশ এবং টক দই নিয়েছি 200 গ্রাম। আর ব্যবহার করব গুঁড়ো দুধ, লাগবে রোজ সিরাপ। তারপর প্রথমেই যে লিচুগুলি নিয়েছিলাম সেই লিচুগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি, বীজ বাইরে ফেলে ছোট ছোট টুকরো করে নিয়েছি সাদা অংশটি। তারপর একটি মিক্সার জার নিয়ে নেব। মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম লিচু পাল্প। তারপর টেস্ট অনুযায়ী যে চিনি নিয়েছিলাম সেই চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে 3 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। এখন 1/4 টিস্পুন নুন ব্যবহার করেছি, আপনি টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম টক দই 200 গ্রাম পরিমাণ। এখন 2 টিস্পুন রোজ সিরাপ দিয়ে দিলাম। এখন অ্যাড করে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ অবশ্যই ব্যবহার করবেন, এতে টেস্ট অনেকটা বেড়ে যায়। আমি 2 চা চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখন অ্যাড করে দিলাম বরফ। তারপর সমস্ত উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটি কাচের গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। যে পরিমাণ লস্যি তৈরি হয়েছে তা দিয়ে মোটামুটি 3টে গ্লাস সার্ভ করা যাবে। যাই হোক, এরপর আমি আরেকটু গার্নিশিংয়ের জন্য রোজ সিরাপ ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর যে কাজু কিশমিশ প্রথমে ব্যবহার করব বলে রেখেছিলাম সেগুলি ওপর দিয়ে জাস্ট ছড়িয়ে দেব। আপনি চাইলে কাজু কিশমিশ পেস্ট করে নিয়ে লস্যির সাথে ব্যবহার করতে পারেন। আজকের এই লিচু লস্যির আইডিয়াটি আপনার কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতেও ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য পুনরায় আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।